ভালোটা তো শুনলেন, এবার একটু শুনে নিন ধনু লগ্ন ধনু রাশি 2025-এর শেষ 4 মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কি কি বিপদ সমস্যা আসতে চলেছে। এটা অবশ্যই জানা দরকার। এইগুলো জানলে আপনি কিন্তু সেই সমস্যাগুলো থেকে অনেকটাই নিজেকে বাঁচাতে পারবেন। তো এই বিষয়টা আমরা জানাতে যে এখানে ডায়াগ্রামটি ব্যবহার করেছি, সেই ডায়াগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রহের মুভমেন্ট একদম ডিটেলে বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে, কোন গ্রহ কখন কোথায় থাকছে এবং এই 4 মাসে কি কি অবস্থান থাকছে, এবং তার বিশ্লেষণে বা তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পুরো বিষয়টাকে এখানে আলোচনা করব। তো এখানে দেখুন, আমি ভালো ভিডিওটা যারা এখন অব্দি দেখেনি তাদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিওটার আগে আমি যে ধনু লগ্ন ধনুরাশি কি কি ভালো হবে সেটা আপডেট দিয়েছিলাম। এই ভিডিওটা যখন আমার কথা শেষ হবে এন্ড স্ক্রিনে তো পেয়ে যাবেন, তাছাড়া চ্যানেলের ভিডিও সেকশন উপরে কাট সমস্ত জায়গায় দেয়া আছে। তো কি হতে পারে দেখুন, প্রথম যে সমস্যার বিষয়টা খেয়াল রাখতে হবে, বৃহস্পতির অষ্টমে প্রবেশ এবং উচ্চস্থ ভাবে থাকার জন্য একাধিক ভালো ফল থাকলেও বৃহস্পতি যখন বক্রী হয়ে যাবে, অর্থাৎ আগামী 11ই নভেম্বর থেকে বৃহস্পতি বক্রী হচ্ছে এবং 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর ইন বিটুইন যে সময়টা, অবশ্যই এটা একটা এমন সময় যেখানে বৃহস্পতি অষ্টম ভাবে থেকে বক্রী প্রভাব দেবে। তো এই প্রভাবটার কারণে আপনাদের কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে, হেলথ ইস্যু আসতে পারে এবং লাইফে সাডেন কিছু নেগেটিভ চেঞ্জ হতে পারে। এবং এই নেগেটিভ চেঞ্জটা সকলের একদমই হবে না। যাদের জন্মছকে বৃহস্পতি অবশ্যই দুর্বল আছে, লগ্ন সাপেক্ষে বৃহস্পতির কোনো নেগেটিভ দশা অন্তর্দশা চলছে এবং বৃহস্পতি কোনো ধরনের এমন কোনো বিষয় যুক্ত আছে, যেমন ধরুন গুরুচণ্ডাল যোগ, বৃহস্পতি কেতু যোগ, এই ধরনের যোগগুলোতে কিন্তু এই ধরনের নেগেটিভ চেঞ্জ হতে পারে। এবং আমি এটুকু বলবো, আপনাদের যদি জন্মকালীন এই মুহূর্তে আমি ধনু লগ্ন যদি ধরি, চন্দ্র যদি খারাপ থাকে, মানে অষ্টমপতি যদি খারাপ থাকে বা অষ্টমপতি দশা অন্তর্দশা চলে, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির এই যে বক্রী প্রভাবটা সেটা কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। তাছাড়া জন্মছকে বৃহস্পতি বক্রী থাকলে সেক্ষেত্রে 11ই নভেম্বর টু 5ই ডিসেম্বর সময়টা একটু আপনার সমস্যা বহুল থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক বিষয়টা খেয়াল রাখবেন, এই জায়গাটা কিন্তু আপনাদের বেশি মাত্রায় খেয়াল রাখতে হবে। এছাড়া খেয়াল রাখতে হবে মায়ের স্বাস্থ্য, বাড়ি গাড়ি কেনাকাটি বা গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে ভীষণভাবে এই বিষয়টা খেয়াল রাখবেন 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর অবধি। কিন্তু আমি ম্যাক্সিমাম লোকেরকে ভালো বলেছি এবং আমি সেটাতেই স্ট্রিক্ট করছি, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যাদের জন্মছকে, আবারও বলছি, চন্দ্র খারাপ আছে, জন্মকালীন বৃহস্পতি বক্রী আছে, আপনার বর্তমানে বৃহস্পতির দশা চলছে কিন্তু দশাটা মোটেও ভালো যাচ্ছে না, বাধা বিপত্তি সমস্যা লেগেই আছে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করানো দরকার। নেক্সট স্টেপে আমি যদি দেখি নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে নিচস্থ শুক্রের প্রভাব। নিচস্থ শুক্র কবে থাকছে? নিচস্থ শুক্র থাকছে 9ই অক্টোবর থেকে টানা কতদিন? 2রা নভেম্বর অব্দি। কোথায় থাকছে? আপনাদের রাশির কর্মভাবে। তো শুক্র হচ্ছে একাদশপতি, প্রাপ্তির অধিপতি এবং ষষ্ঠপতি। দেখুন, ষষ্ঠ এবং দশমের কানেকশন হওয়ার জন্য কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসবেই, কিন্তু এটা খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে শুক্র কিন্তু গা ছাড়া ভাব দেবে, যে কোনো ক্ষেত্রে কাজে অনীহা, একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি কাজ করছে, লেজিনেস কাজ করছে, এগুলো কিন্তু ভীষণভাবে বাড়তে পারে। কর্মে ফাঁকি দেওয়ার মানে কাজ ফাঁকি দেওয়ার প্রবণতা। এছাড়া ক্রনিক হেলথ ইস্যুগুলো কিছুটা মাথাচাড়া দিতে পারে। আপনার যদি ক্রনিক কোনো রোগভোগ থাকে, অ্যালার্জিটিক সমস্যা থাকে, সেটা মাথাচাড়া দিতে পারে। কর্মক্ষেত্রে, চাকরির স্থলে, ব্যবসা স্থলে বিপরীত লিঙ্গের ব্যক্তির থেকে কিছু অসুবিধা ফেস করতে পারেন। পুরুষ হলে মহিলা, মহিলা হলে অবশ্যই পুরুষদের থেকে এটা কিন্তু ফেস করতে পারেন। চট করে চাকরি চেঞ্জ করতে যাবেন না। যদি জন্মছকে আপনার শুক্র নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসিশন ভুল হতে পারে। আর আমি বলবো, জন্মছকে শুক্র নিচস্থ থাকলে পুজো বোনাস টোনাস তো পাবেন, কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলেন সেই এক্সপেকটেশনের থেকে অনেকটা কমে যেতে পারে আপনার বাস্তবিক যেটা পাওনা। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের কিছুটা নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে। বর্তমানে আপনি যখন ভিডিওটি দেখছেন, হয়তো আগস্টের শেষে, হয়তো সেপ্টেম্বরের শুরুতে চলছে সূর্য কেতুর কুখ্যাত গ্রহণ যোগ, তাও আপনাদের ভাগ্যস্থানে। খেয়াল রাখতে হবে গুরুজনদের হেলথের বিষয়টা খেয়াল রাখতে হবে। সাডেন কিছু লাইফে চেঞ্জ এলে অবশ্যই এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার ফ্যামিলি বিপদে পড়তে পারে, এই বিষয়টাকে অবশ্যই অ্যাভয়েড করে চলা দরকার। এবং সূর্য শনির একটা যোগ তৈরি হবে কবে? বাংলা রাশি, অর্থাৎ সেপ্টেম্বরের মিডল থেকে অক্টোবরের মিডল অব্দি। এই সময় আমি বলবো ম্যাক্সিমামই ভালো, কিন্তু তাদের জন্য খারাপ যাদের জন্মছকে সূর্য শনির বীজ যোগ আছে। কর্মক্ষেত্রে হঠাৎ করে কর্মচ্ছেদ, কর্ম পরিবর্তন এবং কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা সৃষ্টি হওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় বাড়ছে। নেক্সট খারাপটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা আসতে পারে লাইফে, কিন্তু অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোনে কথা হতে পারে, আসতে পারে চেম্বারের। অবশ্যই কিন্তু ডিটেল বিস্তারিত আলোচনা আমাদের থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন এবং সব আলোচনাটাই একদম ঘরোয়া ভাবে হবে। এবং সব থেকে বড় কথা, আপনার সমস্ত বিষয় কভার করা হবে, কোনো হেজিটেশন থাকবে না সেখানে। সমস্ত বিষয়, গোপন তথ্য বিষয় সমস্ত নিয়ে আলোচনা করা হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে আমাদের তরফ থেকে। ভিডিওটি অবশ্যই আপনি যেখানেই দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায়
দেখছেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, জানেন সোশ্যাল মিডিয়া এখন অবশ্যই কিন্তু সবাই আমরা খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাই স্ক্রল করে করে, তাই চ্যানেলটি হারিয়ে যেতে পারে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা ফলো করে রাখবেন, এটা সম্পূর্ণ নিঃশুল্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমি টপিক ওয়াইজ ভিডিও আপলোড দিচ্ছি, যেমন ধরুন দশা অন্তর্দশার প্রভাব, প্রেমের প্রভাব, এইগুলো অবশ্যই জানতে, আর কি কি জানতে চান এটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এবার হচ্ছে পরবর্তী কি বিষয়টা নেগেটিভ হতে পারে দেখে নিই। এর পরবর্তী বিষয় হচ্ছে বুধের দ্বাদশ গোচর এবং বুধ বক্রী হওয়ার যে প্রভাব। বুধ দ্বাদশ গোচরের ক্ষেত্রে 24শে অক্টোবর বুধ ট্রানজিট করছে দ্বাদশে। এই সময় কিছু বিষয়ে কাজের এবং ব্যবসার ক্ষেত্রে দৌড়ঝাঁপ বাড়বে এবং অবশ্যই আপনাকে চাইতে বা না চাইতে একটু ওভারটাইম করতে হতে পারে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে। তারপরে কিন্তু বুধ বক্রী হবে 10ই নভেম্বর এবং 23শে নভেম্বর বুধ আবার প্রত্যাগমন করবে একাদশে এবং 29 তারিখে বুধ আবার মার্গী হবে এবং 6ই ডিসেম্বর অবধি থাকবে একাদশে। এই সময়টা অবশ্যই কিন্তু আপনার কিছু পেয়েও পেলেন না, হাতছাড়া হয়ে গেল, কোনো ক্ষেত্রে আপনার কোনো স্কোপ এসে হাতছাড়া হয়ে গেল। বিশেষত নভেম্বরের যে সময়কালটা, বিশেষত যদি দেখেন 23 তারিখের এরকম সময় থেকে বা তার আগে থেকে 10 তারিখ থেকে যখন বুধ বক্রী হচ্ছে, এইগুলোতে কিন্তু কিছুটা প্রবলেম ফেস করবেন। চাকরি, ব্যবসা, দাম্পত্য ক্ষেত্রে, পারস্পরিক রিলেশন বা আপনার ধরুন ব্যবসায়িক পার্টনারশিপ, এই জায়গাগুলো কিছু কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে। এগুলো কিছু নেগেটিভিটির কিন্তু মধ্যে সমস্যার মধ্যে থাকতে পারে, এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। বিবাহ কেন্দ্রিক কোনো বিষয় সংযোগ তৈরি হচ্ছে, সেখানে বাধা আসছে, বিবাহ স্থির হয়ে গেছে, কোনো অ্যারেঞ্জমেন্টের সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু কিছুটা প্রবলেম থাকতে পারে। কোর্ট কাছারি কিছু ম্যাটার থাকলে অবশ্যই 11ই নভেম্বরের পর থেকে একটু খেয়াল রাখবেন। 5ই ডিসেম্বর অবধি বকরি বৃহস্পতির প্রভাবে বিশেষত সিভিল মামলার গতি প্রকৃতি বড়সড় রদবদল হতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণ ভাবে কিন্তু খেয়াল রাখা দরকার। আর আমি নেগেটিভ পয়েন্টের মধ্যে বলবো, দেখুন এটা ঠিক নেগেটিভ নয়, কিন্তু মাথা গরমের দিক থেকে কিন্তু রাগ, জেদ, ক্রোধ, উষ্মা এগুলো প্রচন্ড বাড়বে। সেটা ডিসেম্বর মাসে লগ্নে প্রবেশ করবে মঙ্গল 7ই ডিসেম্বর, বাংলার পৌষের সঙ্গে সঙ্গে সূর্যও চলে আসবে। ফলে সূর্য মঙ্গলের যে যোগ আপনাদের লগ্নে, সেটা মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ ক্রিয়া এগুলো কিন্তু জেনারেলি তৈরি করবে। এবং অবশ্যই মাইগ্রেন, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। অবশ্য এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাংলার অগ্রহায়ণ মাসটা তো কিন্তু আপনার লোয়ার অর্গান ডিজিজ, চোখের সমস্যা, গাইনি সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু থাকতে পারে। মেডিকেল কাজে ভালো ফল পেলেও আদারওয়াইজ এই ধরনের সমস্যায় কিছু কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। এবং আমি এখানে বলবো সূর্য এবং শুক্রের যে কম্বিনেশনটা দারিদ্র যোগ, সেটা কিন্তু যাদের জন্মছকে আছে, স্পেশালি নভেম্বরের 26 তারিখের পর থেকে যে সময়টা থাকবে, ফাটকার ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা আছে। নভেম্বরের 26 তারিখের পর থেকে বাংলার পৌষ মাস আসার আগে অবধি যে সময়টায় ফাটকা লস হওয়ার সম্ভাবনা ভীষণ ভাবে থাকছে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। উল্টো পাল্টা খরচের জায়গাটা কিন্তু বেড়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক, ইল্লিগাল রিলেশন, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু নভেম্বর মাসে বা অক্টোবরের শেষের পরের সময় থেকে হওয়ার সম্ভাবনা আছে এবং এটা কন্টিনিউ করবে, এই বিষয়টা কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। দেখুন রাহু স্বনক্ষত্রে প্রবেশ করছে ঠিক কথা, এবং শতবিষয়ে আপনাকে কিন্তু রাহু অনেক রকম ভালো সুবিধা দেবে, যেটা আমি ভিডিওর পর আগেই আলোচনা করেছি, আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। কিন্তু রাহু স্বনক্ষত্রে আসার জন্য আপনাদের ভেতরে দুঃসাহস জন্মাবে, রিস্ক নেওয়ার প্রবণতা বাড়বে। যে কোনো বিষয়ে আপনি কিন্তু কেয়ারলেস কিছু বিষয়ে থাকতে পারেন, অতিরিক্ত একটা বিষয় আপনি কোনো সেফটি, সিকিউরিটি এগুলো কিন্তু অবলম্বন করছেন না, সেটা গাড়ি চালানো হোক, কোনো সিকিউরিটির কাজে হোক বা কোনো ধরনের রিস্কি কাজে হোক, সেই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে রাহু নক্ষত্রে আসার পর, অবশ্যই 23শে নভেম্বরের পর থেকে। এটা কিন্তু অবশ্যই আপনি নেগেটিভ বলে নেগেটিভ, আর অবশ্যই সাবধানতা বলে সাবধানতা, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। এর বাইরে সূর্য নিচস্থ হচ্ছে একাদশে কবে? বাংলার কার্তিক মাসে। বাংলার কার্তিক মাসে যাদের জন্ম তাদের প্রত্যেকেরই সূর্য নিচস্থ। তো সূর্য নিচস্থ থাকার অর্থ এটাই যে আপনার কিন্তু কিছু বিষয়ে সম্মান পাচ্ছেন, কিন্তু যতটা আপনি আশা করছেন বা একটু বেশি আশা করে ফেলছেন, যতটা আপনার প্রাপ্ত নয়, এই যে বিষয়গুলো থাকতে পারে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা সামান্য খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই ভাগ্য একাদশ কানেকশনে বহু বিবিধ লাভ পাবেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে ইগো সমস্যা বাড়বে, সন্তানের রাগ জেদ বাড়বে, কোনো কাজে একটু দেরি হতে পারে, কাজটা হয়ে যাবে কিন্তু দেরি হতে পারে, কাল বিলম্ব হতে পারে, এই জাতীয় সিচুয়েশন গুলো আপনাকে বেশ কিছু ক্ষেত্রে ফেস করতে হবে। এবং উচ্চশিক্ষা, অ্যাডমিশন, ভর্তি, এইগুলোর বিষয়ে কিন্তু আপনাকে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। এগুলো হচ্ছে মূল পয়েন্টের মধ্যে, নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। এবং আমি আপনাদের কিন্তু মেন যে নেগেটিভ পয়েন্টগুলোকে তুলে ধরলাম, এরপরে অবশ্যই আরো বিষয় জানাবো, আপনারা সঙ্গে থাকবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুট হচ্ছে ভালোর ভিডিওটার সঙ্গে কিন্তু অবশ্যই দশা, প্রেম এবং শুক্রের প্রভাব এবং মাসিক রাশিফল সেপ্টেম্বর দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।